বেন কৌছি। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆପଣମାନେ ଖୁସି ତ? এই অধ্যায়ে এটা মোর স্টার্টিং প্রশ্ন। খুশি হেবা কথা ওড়িশাবাসী, কাইকি এই ওড়িশার সরকার মোহন মাঝির সরকার অল্প দিন তলে জুন 20, 2025 মোহনবাবু সরকারর বর্ষপূর্তি উপলক্ষে ওড়িশারে বড় ফাংশন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বি আসছিলে এবং সেইটি গোটে ভিশন ডকুমেন্ট উন্মোচন করা হয়েছিল। ভিশন ডকুমেন্ট যে আমি ভবিষ্যতে কন হব, ওড়িশার ভবিষ্যৎ কন। তো ভিশন ডকুমেন্ট বিকশিত ওড়িশা 2036, 2047, 2036 2036 ওড়িশার প্রতিষ্ঠার 100 বর্ষ, আর 2047 ভারতের স্বাধীনতার 100 বর্ষ। তো 36রে কোণ হব আর 47রে কোণ হব, ବହୁତ বড় বড় সবু প্রতিশ্রুতি দিয়া হয়েছে, ইয়া হব সে হব। মোর এই ভিশন ডকুমেন্ট বইটা আপনার পড়া কথা, দেখা কথা, মানে কোন কোন প্রমিস করা যাই পারে তার গোটে বড়িয়া এক্সাম্পল এই 600 পৃষ্ঠার অ্যারাউন্ড 600 পেজর এই বইটা পড়া কথা। মানে কন না হব ওড়িশারে পুরা বৈপ্লবিক চেঞ্জ হয়ে যাব। ইকোনমি 1.5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাব। মানে আপন কল্পনা করছেন যে পারুচ্ছেন যে ট্রিলিয়ন মানে কত কেতে, মু তো জানি নথিলি ট্রিলিয়ন মানে কেতে গুড়া শূন্য। ক্যালকুলেট করে দেখিলি যে ধরন্তু 1 আর তারপরে 12টা শূন্য, হ্যাঁ, তাইলে হচ্ছে 1 ট্রিলিয়ন। তো এইসব হব, এই হব সে হব, ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাব। ম্যাটার্নাল মর্টালিটি রেট মানে ছুয়া ডেলিভারি টাইমে মা মানে মানে কিছু স্ত্রী লোক মরি যাইছেন, সেটার মর্টালিটি রেট মরিবার হার কমি যাব। হ্যাঁ, এবে অছি 115 হয়ে যাব 15। তারপরে আউ এসব মানে প্রমিস করা হয়েছে, কেমতি হব সেটা কয়নি, কিন্তু হব তো। যেমতি হায়ার এডুকেশন এনরোলমেন্ট, আমি সমস্ত জানিছি ওড়িশার এডুকেশন অবস্থা কর, টিচার নাই, স্কুল নাই, বিল্ডিং নাই, টয়লেট নাই, ইন্টারনেট নাই অছি। ড্রপ আউট প্রবল হাই। এবে এনরোলমেন্ট হায়ার এডুকেশনে ওড়িশারে 44%। 2047 সুদ্ধা এই ভিশন ডকুমেন্ট মোহনবাবুর ভিশন ডকুমেন্ট কৌছি যে সেটা 90% হয়ে যাব, মানে পুরা চেঞ্জ হয়ে যাব, বড়িয়া হব। তো এইসবু কহেছি নিহাতি পড়া কথা এই ডকুমেন্ট, কাইকি এই ডকুমেন্ট বহুত ফিউচারিস্টিক, প্রবল ইমাজিনেশন ক্রিয়েটিভিটি, মানে মরতে তো লাগুছি পুরা গোটে ফ্যান্টাসি। হ্যাঁ, কিন্তু যাও কোয়া হচ্ছে সেই সব বিষয়ে আসবি, কিন্তু তার ভিতরে যে ইমপ্র্যাকটিক্যাল অবাস্তব তার বি অছি, নমুনা অছি কিছু আজি এই অধ্যায়ের উঠেই। মানে ধরুন তো ফার্মার্স ইনকাম, ওড়িশা পপুলেশনর 40% হচ্ছে, 40% হচ্ছে ফার্মার অর ফার্ম রিলেটেড কামরে অଛନ୍ତି পরিবার সমস্ত লোক। সেମାନଙ୍କୁ এই ভিশন ডকুমেন্ট যদি সত্য হুয়ে, মানে রিলিজ তো করিছন্তি, মানে উন্মোচন করিছন্তি, এবং এই অনুসারে যদি সবু কিছু ঠিকঠাক হুয়ে, মু তো কৌছি 90% ইমপ্র্যাকটিক্যাল কেবে বি অ্যাচিভ হবনি। কিন্তু ধরি নিয়ন্তু মানে ফর দ্য সেক অফ ডিবেট খালি তর্ক ইয়েরে যে ঠিক আছে সবু হেলা, তাইলে এই ভিশন ডকুমেন্ট কি আমার যে চাষী মানে অଛନ୍ତି 40% ওড়িশার পপুলেশন, সেমানে কোন অবহেলিত হেবে, উপেক্ষিত হেবে, নেগলেক্টেড হেবে, কাইকি সেই সব মারাত্মক মিস্টেক্স অছি এই ভিশন ডকুমেন্টরে। মানে মানে রিসার্চ করি নাহান্তি, গোটে ভিশন ডকুমেন্ট পাবলিশ করিবার থিলা, প্রধানমন্ত্রীকে আনিবার থিলা এবং লোককে কইবার থিলা আমি এসব করিদেব 2036 আর 2047 সুদ্ধা আমি করিদেব। এটা আমারও ধারণা মোহনবাবু মুখ্যমন্ত্রী 2047 রইবেনি, কি আমারও চিফ সেক্রেটারি যে অଛନ୍ତି সে বি রইবেনি, ফাইনান্স সেক্রেটারি যে অଛନ୍ତି সে বি রইবেনি, বড় বড় আমলা মানে রইবেনি সেই টাইমরে। তো প্রতিশ্রুতি করিবার থিলা, গোটে বড়িয়া বইটা রিলিজ করিবার থিলা করে দিয়েছেন মানে। এবং কিন্তু আপন যদি সেটাকে স্টাডি করিবে দেখিবে কোন সব মারাত্মক অছি, মানে চাষী মানুষ ওড়িশার চাষী মানুষ অবহেলা করিবার পাই বন্দোবস্ত করা হয়েছে এই বইরে।
ଏଇ ଭିଜନ ଡକୁମେଣ୍ଟରେ ଆସୁଛି ଏଇ ଅଧ୍ୟାୟରେ ଟିକେ କିଛି କହିବା ପାଇଁ। ଭିଜନ ଡକୁମେଣ୍ଟ 600 ପୃষ্ঠা এবং এইসবু ভিশন ডকুমেন্ট মানে গোটে পলিসি বই সরকার কହୁଛନ୍ତି ইনফ্যাক্ট মোহন বাবু এই বইরে কହୁଛନ୍ତି যে এটা আমার গোটে পলিসি এই ভিশন ডকুমেন্ট হচ্ছে আমার ওড়িশা সরকারের পলিসি যে আমি নেক্সট 10 বর্ষ আর 20 বর্ষ ভিতরে 2047 সুদ্ধা ওড়িশা কোটি পৌঁছিব এবং আমি এইটি ওড়িশারে চেঞ্জ কেমতি আনিব ইমপ্রুভ করিব এবং কହୁଛନ୍ତି যে এই ভিশন ডকুমেন্ট তৈরি করা হয়েছি 3 লক্ষ ঊর্ধ্ব লোক সাংগে কথা হয়েকি 3.2 লাখ লোক সাংগে কথা হেলা পরে এই বই লেখা হয়েছে কিচ্ছি মোর যেতে দূর ধারণা গোটে ভিশন ডকুমেন্ট বাহার করিবার থিলা প্রধানমন্ত্রী কু আনিবার থিলা প্রধানমন্ত্রী কু ইমপ্রেস করিবার থিলা এ মানে কোন গোটে বড় গোটে কনসলটেন্সি কোম্পানি কু দেই থিবে 2 কোটি 3 কোটি 4 5 কোটি যেতে বি টঙ্কা এবং কইদেবে গোটে ছাপি দিও সে মানে বি গুগল ফুগল করি কি চ্যাট জিপিটি এআই গোটে তৈরি করে দিয়েছে বড়িয়া ফটো ফটো দেখি কাହିଁକି আপন যদি গোটে পৃষ্ঠা পড়িবে আর সেকেন্ড পৃষ্ঠার ভিতরে সামঞ্জস্য নাই কারণ গোটে জায়গায় আপন গোটে প্রতিশ্রুতি দৌঁଛନ୍ତି আর অন্য জায়গায় ঠিক উল্টা প্রতিশ্রুতি দৌঁଛନ୍ତି সেটা তো হেবা কথা নু কিন্তু ହେଇଛି এই ভিশন ডকুমেন্ট এবং এই ভিশন ডকুমেন্ট নেইকি মু আউ কিছু মোর ইচ্ছা আছে আউ কিছু অধ্যায় করিবি কিন্তু আজি এই খালি চাষী মানকু নেইকি চাষী মানর নেগলেক্ট এবং হয়তো অবহেলা যেটা হেবাকু যাଉଛି সেই বিষয়ে কই আমার এবে ওড়িশার চাষী মানর পার ক্যাপিটা ইনকাম মাসকু হচ্ছে রুপিস 5112 5112 5112 টঙ্কা মাসক পার ক্যাপিটা ইনকাম এই ভিশন ডকুমেন্টে কହୁଛନ୍ତି ক্লেম କରୁଛନ୍ତି কেমতি করিবে মু কହୁছি তার কিছু নাই ইয়া হব সে হব এইটু টঙ্কা আসব ইয়ে কହୁଛନ୍ତି এবং সেমানে কହୁଛନ୍ତି এই 5112 টঙ্কা পার মান্থ সেটা 3 গুণা বড়িଯିବ 2047 সুদ্ধা ভারতবর্ষর স্বাধীনতার 100 বর্ষ 15,000 টঙ্কা হয়েଯିବ তার মানে 3 গুণা বড়িলা ঠিক আছে গুড খুশি হওয়া কথা কিন্তু আউ গোটে জায়গায় এবং মু আপন মানুষ ভিডিও মানে মোর এই অধ্যায়ে দেখেবি স্ক্রিনে আউ গোটে জায়গায় কହୁଛନ୍ତି যে ওড়িশার আর্থিক ইকোনমি এতে ইম্প্রুভ হয়ে যাব তো চাষী মানর ইনকাম বড়িলা 3 গুণ 5,000 রু 15,000 টঙ্কা কହୁଛନ୍ତି ହେଇব হব আউ আউ গোটে জায়গায় ডিটেলরে কହୁଛନ୍ତି যে ওড়িশার অর্থনীতি এতে বড়ি যাব যে জনে জনে ওড়িয়া লোকর ওড়িশারে রହୁଛନ୍ତି সেমানর মাসকু আয় বড়িଯିବ 2,05,000 টঙ্কা মানে এবে ওড়িশার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,000 ডলার হচ্ছে 1 রুপি ইজ ইকুয়াল টু 88 টঙ্কা 88 রুপিস সেই $2,000 হয়েଯିব $28,000 2047 তো $28,000 ডিভাইডেড বাই যদি $28,000 ইন্টু 88 করন্তু সেটা যদি আপন ডিভাইড করিবে মাসকু আসুচি মানে জনে জনে ওড়িয়া লোক ওড়িশাবাসী পার ক্যাপিটা ইনকাম হব 2 লক্ষ টঙ্কা 24 লক্ষ টঙ্কা হচ্ছে বর্ষকু 24,64,000 কেতে সেটা আপন যদি 12 দেইকি ডিভাইড করিবে মাসকু আয় হব মানে জনে জনেরও অ্যারাউন্ড 2 লাখ রুপিস তো এটা গোটে নিহাতি বড় প্রশ্ন চাষী ফার্মার্স হচ্ছে 40% এই মোহনবাবুর ভিশন ডকুমেন্ট কହୁଛନ୍ତି যে 2047 আমি চাষী মানর ইনকাম বড়াইবি 3 থর মানে 3 গুণা এবং সেমানর ইনকাম হব 15,000 টঙ্কা মাসক আউ গোটে জায়গায় কହୁଛନ୍ତି যে ওড়িশাবাসী সেমানর ইনকাম পার ক্যাপিটা ইনকাম হয়েଯିବ 2 লক্ষ টঙ্কা মাসক মানে ওড়িশাবাসী নর্মাল ওড়িশাবাসী যে মানে যা আয় করিবে 2047 তা সেই অপেক্ষা 14 গুণা কম জনে চাষী আয় করিবে এটা কেমতি সম্ভব চাষী মানে কোন ওড়িশাবাসী নহନ୍ତି মানে ওড়িশা পপুলেশন বাহারে তো এটা তো নিহাতি এই সরকারর কহিবা কথা যে এটা হেলা কেমতি মু বুঝি পারুছি
কোন গোটে ବାହାର କନସଲଟେନ୍ସି को 5 କୋଟି ଟଙ୍କା 4 କୋଟି ଟଙ୍କା ଦେଇଥିବେ ମାନେ କହିବେ ତୁମେ ତିଆରି କର, ସେଇମାନେ ବି ତିଆରି କରିଦେଇଛି ଏଇଠୁ ଚାଟ୍ ଜିପିଟି ଏଇଠୁ ଗୁଗଲ କରିକିରି ଯାହା କରିକିରି ଦେଇଦେଇଛି। କିନ୍ତୁ nobody has bothered to check যে ଆମେ কোন প্রমিস করুଛୁ, মানে হোয়াট আর বি প্রমিসিং, এটা কোন ডাজ ইট মেক সেন্স? 40% চাষী ওড়িশার পপুলেশন, সেମାନର ଆୟ 2047 ହେବ 15,000 ଟଙ୍କା ମାସକୁ, ଆଉ ଓଡ଼ିଶାବାସୀର ଆୟ ହେଇଯିବ 2 ଲକ୍ଷ ଟଙ୍କା ମାସକୁ। ହାଉ ଡଜ୍ ଇଟ୍ ମେକ୍ ସେନ୍ସ? ମୋର ଧାରଣା ଏ ତ কোন ଗୋଟେ ବଡ଼ କନସଲଟେନ୍ସି ଏଜେନ୍ସି ଗୋଟେ କରିଦେଇଥିବ ଏଇ বইটা এবং প্রবল টঙ্কা নিয়ে যাইଥିବ। তারপরে এই ভিশন ডকুমেন্ট 600 পৃষ্ঠার বই মুখ্যমন্ত্রী মু গ্যারেন্টি ଦେଇକିରି କହୁଛି চিফ মিনিস্টার পড়িনাহাନ୍ତି, চিফ সেক্রেটারি পড়িনাহাନ୍ତି, ফাইনান্স সেক্রেটারি পড়িনাহাନ୍ତି, কে পড়িনাহাନ୍ତି, পড়িবার আবশ্যকতাই নাই। কাই এটা গোটে এমতি গোটে মানে ফ্যান্টাসি। হ্যাঁ, হেই তো যাব আমার 1.5 ট্রিলিয়ন ইকোনমি হয়েଯିବ, ইয়া হয়েଯିବ, সেয়া হয়েଯିବ, কেমতি হব? এই সরকার খালি মোহন সরকারর, মোহন মাঝি সরকারর কথা কହୁନି, ଓଡ଼ିଶାରେ কিংবা ଓଡ଼ିଶା সরকারর যে ক্যাপাসিটি ভেরি লিমিটেড। এମାନେ ঠিকঠাক গভর্নমেন্ট রিক্রুটমেন্ট পাই এক্সামিনেশন কন্ডাক্ট করে পারুনাহাନ୍ତି, অধিকাংশ টাইমে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। ଆଉ এମାନେ কোন পার ক্যাপিটা ইনকাম মানে 2 লক্ষ টঙ্কা মাসକୁ ହେଇଯିବ, মানে $28,000 বাই 2047। ঠিক আছে, ମୁଁ ସେଇ ডিবেটକୁ ଗଲିନି ଯେ ଚାଷୀର ଆୟ নর্মাল ଓଡ଼ିଶାବାସୀର ଆୟ ଅପେକ୍ଷା 14 ଗୁଣ କାହିଁ କମ୍ ହେବ, ଠିକ୍ ଅଛି, ସେଟା ସାଇଡ଼୍ରେ ରଖିଲି। ତାହେଲେ ବି କ'ଣ ମାନେ ଓଡ଼ିଶା ଚାଷୀର ଇମ୍ପ୍ରୁଭମେଣ୍ଟ ହେବ, ଲାଇଫ୍ ବେଟର୍ ହେବ, ମାନେ 15,000 ହେଇଗଲା। କାହିଁକି ମୁଁ ଏଟା କହୁଛି, ଇଏ ଆମର ଓଡ଼ିଶାର ଚାଷୀର ଆୟ ବଢ଼ୁନି। 2002 ଆଉ 2012 ଭିତରେ ଟିକେ ବଢ଼ିଥିଲା, 8.9% ରେଟ୍ରେ ବଢ଼ୁଥିଲା ଚାଷୀର ଆୟ ଓଡ଼ିଶାରେ। সেটা তারপরে 2012-13 ଆଉ 2018-19 ভিতরে নেগেটিভ মাইনাসরে পলাইলা, কমিছে -4.4% অ্যাকর্ডিং টু সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভেজ অফ ন্যাশনাল স্যাম্পল সার্ভে। এটা গভর্নমেন্টর তথ্য, মাইনাস হয়েছে 4.4%। ଆଉ ଆମେ ତ ସମସ୍ତେ ଜାଣିଛୁ ଯେ ଭାରତବର୍ଷର ସବୁ ଚାଷୀର ଫାର୍ମର ଇନକମ୍ ଡବଲ୍ ହେଇଯିବ, କୁହା ହେଇଥିଲା। କିଏ ପ୍ରମିସ୍ କରିଥିଲେ ମୁଁ ଆଉ ତାରି ଭିତରକୁ ଯାଉନି, କିନ୍ତୁ ଆପଣମାନେ ଜାଣିଥିଲେ ଯେ 2017 ଆଉ 2022 ଭିତରେ ফার্মার ইনকাম ডবল হয়ে যাওয়া কথা হয়েছে কি? হয়নি। ওড়িশারে তো হয়নি। ওড়িশারে মানে যে ডবল হেবার থিলা সেই টার্গেট, ডবল করিবার টার্গেট মানে ওড়িশা ফেল শর্ট বাই 48%। এই সবু তথ্য নেইকি আমার জনে বিশিষ্ট আইএস অফিসার ওড়িশারে অনেক ভেরি রেসপেক্টেড সিনিয়র চিফ সেক্রেটারি ଥିଲେ, ফাইনান্স সেক্রেটারি ଥିଲେ যুগল মহাপাত্র। সে গোটে বড়িয়া আর্টিকেলটা বি লিখিছেন গোটে পেপারে এই সব বিষয়ে। তো যাও ওড়িশারে তো ফরগেট আবাউট ডাবলিং ফার্মার্স ইনকাম। ফার্মার ইনকাম মু কৌছি চাষীর ইনকাম 2012-13 আর 2018-19 ভিতরে মাইনাসকু পলাইଥିଲା, কিন্তু এবে ভিশন ডকুমেন্ট কৌଛନ୍ତି যে না আমার বড়িଯିବ, আমি বড়াই দেবু। এবে বর্তমান ইনসিডেন্টলি এবে মু কহিলি ওড়িশার ফার্মার চাষীর পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 5,112 5,112 টঙ্কা। পাঞ্জাবর চাষীর মান্থলি ইনকাম কেতে? পাঞ্জাব এবে বর্তমান 2018-19 পাঞ্জাবর ইনকাম ଥିଲା, মানে দ্যাট ইজ দ্য লেটেস্ট ডেটা, মাসকু আয় পাঞ্জাবর জনে চাষীর 24,049 টঙ্কা। 24,000। যাও আমার তো কম, এতে গ্যাপ পাঞ্জাব সাঙ্গে আর অন্যান্য রাজ্য সাঙ্গে। তো এবে ওড়িশা সরকার এই ভিশন ডকুমেন্টে কৌଛନ୍ତି যে আমি তো বড়াই দেবু, মানে ফার্মার চাষীর আয় বড়িଯିବ, 3 গুণা বড়িଯିବ, 5,000-ରୁ 15,000 হয়ে কেমতি হব সেটা ম্যাজিক। এনিওয়ে, এবং সেটা হেলা পরে সেই ভিশন ডকুমেন্ট সরকারর ভিশন ডকুমেন্ট ক্লেম করছেন, তাহলে আমারও যদি এটা 15,000 হয়ে
তাইলে আমি দেশেরও প্রথম টপ 5 স্টেটস ভিতরে চালিয়ে আসব ইন টার্মস অফ ফার্মার ইনকাম, যে এই 5টা স্টেট যেটা টপ 5 ଚାଷୀର ଆୟ ଦେଉଛି ସେଇଟା କ'ଣ ହେଇଯିବ କହୁଛନ୍ତି। ତ ଏବେ ଯଦି ଆପଣ ଟ୍ୟାଲି କରିବେ ଦେଖିବେ ଓଡ଼ିଶାର ଚାଷୀର ଆୟ 5,000 ଟଙ୍କା, କିନ୍ତୁ ଟପ୍ 5ର ଯେ ଲାଷ୍ଟ 5ରେ ଅଛି ବର୍ତ୍ତମାନ ସେଇଠି ଚାଷୀର ମାସିକ ଆୟ ପାର୍ କ୍ୟାପିଟା ଇନକମ୍ ହେଉଛି ମିନିମମ୍ ହେଉଛି 13,000 ଟଙ୍କା। ତ ଆମେ କହୁଛୁ ଯେ ଆମେ 15,000 ଯେତେବେଳେ ହେଇଯିବ ଟପ୍ 5କୁ ପଳେଇବୁ। ଟପ୍ 5 ବର୍ତ୍ତମାନରେ ଯେ ସବୁଠୁ ତଳେ ଅଛି ଟପ୍ 5 ଭିତରେ ସେଇଠି ପାର୍ କ୍ୟାପିଟା ଇନକମ୍ ହେଉଛି ଚାଷୀର 13,000 ଟଙ୍କା। ତ ଆମେ କହୁଛୁ 2047ର କଥା, ତ ଆମେ ବଢ଼ିବୁ। ତ ଯେ ରାଜ୍ୟ 13,000ରେ ଅଛି ଏବେ ସେ ବି ବଢ଼ିବ, ମିନିମମ୍ ସେ ଯଦି 2% ରେଟ୍ରେ ବି ବଢ଼ିବ ସେଇଠି ଚାଷୀର ପାର୍ କ୍ୟାପିଟା ଇନକମ୍ ମାସିକ ଆୟ ହେଇଯିବ 24,000 ଟଙ୍କା, 22,630 ଟଙ୍କା ହେଇଯିବ। ଏଇ 13,000 ଟଙ୍କାଟା ହେଇଯିବ 22,630। ତାମାନେ ଯେ ଟପ୍ 5ର ସବୁଠୁ ଲାଷ୍ଟରେ ଅଛି ସେ ହେଇଯିବ 22,630। ଆମେ କ'ଣ କହୁଛୁ ଆମେ 15,000 କରିଦେଲେ ପଡ଼େ ଆମେ ଟପ୍ 5ରେ କେମିତି ଟପ୍ 5ରେ ଆସିବୁ? ସେମାନେ ତ ବଢ଼ିଯାଇଛି, ଆମେ ତାରପରେ ବି ତଳେ କିନ୍ତୁ କହୁଛନ୍ତି। ତ ଏଇ ପ୍ରଶ୍ନ କରିବା କଥା ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ କରିବା କଥା ଯେ ଆପଣମାନେ ମାନେ ଓଡ଼ିଶାବାସୀର ଆୟ ପାର୍ କ୍ୟାପିଟା ଇନକମ୍ ବଢ଼ାଇବେ 2 ଲକ୍ଷ ଟଙ୍କା କରିଦେବେ ମାସକୁ, ମାନେ ଅଛି $2,000 ହେଇଯିବ $28,000, ମାନେ 24 ଲକ୍ଷ ସମଥିଙ୍ଗ ଇଣ୍ଡିଆନ୍ ରୁପିଜ୍ରେ ଡିଭାଇଡେଡ଼ ବାଇ 12 ମାସ, ମାସକୁ ଆରାଉଣ୍ଡ 2 ଲାଖ ରୁପିଜ୍। ଚାଷୀର ଆୟ ପାର୍ ମନ୍ଥ ଓଡ଼ିଶାରେ ହେବ 15,000 ଟଙ୍କା। ତ ଏଇ ଭିଜନ ଡକୁମେଣ୍ଟ ଯେମାନେ ଲିଖିଛନ୍ତି, ଯେମାନେ ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ ସେମାନଙ୍କୁ ଏଇ ପ୍ରଶ୍ନ ପଚାରିଯିବ କି ଯେ ଏଇଟା କ'ଣ? ମାନେ ଦିସ୍ ଇଜ୍ ଆନ୍ ଏକ୍ସରସାଇଜ୍ ଇନ୍ ମାନେ ଇମାଜିନେରୀ କ୍ରିଏଟିଭିଟି, ମାନେ କହିବାର ଅଛି କହିଦେଲୁ, ତାର ଭିତରେ ଆମେ କେବେ କମ୍ପାରିଜନ୍ ମାନେ ଚେକିଂ କରିନୁ। ଆଉ ଯେମାନେ ରିଲିଜ୍ କରିଛନ୍ତି ସେମାନେ କ'ଣ ପଢ଼ିଛନ୍ତି? ପଢ଼ିନାହାନ୍ତି। ଲୋକକୁ ଦେଖାଇବାର ଥିଲା ଯେ ଆମର ଗୋଟେ ଭିଜନ ଅଛି, ଆମେ କରୁଛୁ କରିବୁ, ତ କହିଦେଲେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବାବୁ ବି ଆସିଲେ, ଭୁବନେଶ୍ୱରରେ ବଡ଼ ଗୋଟେ ସେ ଯେଉଁ ବର୍ଷପୂର୍ତ୍ତି ଫଙ୍କସନ୍ ହେଲା ଏବଂ ତାରପରେ ବହି ଭିଜନ ଡକୁମେଣ୍ଟ ଉନ୍ମୋଚନ ହେଇଗଲା। ତ ଭିଜନ ଡକୁମେଣ୍ଟ ଭିତରେ ତ ଏତେ ସବୁ ଗାଫଲା, ମୁଁ ତ ତାର ଭିତରେ ଖାଲି ଆଜି ଚାଷୀ ଆୟ ନେଇକରି କିଛି ପ୍ରଶ୍ନ ଉଠେଇଲି ଏବଂ এটা ମୋର ଇମାଜିନେସନ୍ ନୁହଁ, ମୁଁ କ୍ଲେମ୍ କରୁନି, ବହି ଭିତରେ ଅଛି, ଭିଜନ ଡକୁମେଣ୍ଟରେ ଅଛି। ଏଇ ପୃଷ୍ଠାରେ ଏୟା ଆଉ ଗୋଟେ ପୃଷ୍ଠାରେ ସେୟା ଟ୍ୟାଲି କରୁନି, ମାନେ ୟୁ କ୍ୟାନଟ୍ ରିକନସାଇଲ୍ ବୋଥ୍। ତ ଏଇଟା କ'ଣ ମାନେ ତାହେଲେ ଯଦି ସତରେ ମାନେ ମୁଁ ଏସବୁ ଡିବେଟ୍ ଛାଡ଼ିଲି, ଧରନ୍ତୁ ମୁଁ ବିଶ୍ୱାସ କଲି ଯେ ଭିଜନ ଡକୁମେଣ୍ଟରେ ଯାହା ଯାହା କୁହାହେଇଛି ସବୁ ସତ୍ୟ 100% ଟ୍ରୁ ଏବଂ ସେୟା ହିଁ ହେବ, সেটা যদি হব সত্য হব তার অর্থ কোন? ওড়িশার চাষীমানে 40% অফ দ্য পপুলেশন অ্যারাউন্ড সেমানে নর্মাল যে ওড়িয়া মানে অছন্তি সেমানো অপেক্ষা 14 গুণা কম আয় করিবে। ওড়িয়া মানে আয় করিবে 2 লক্ষ টঙ্কা মাসকু, ওড়িশার চাষী মানে আয় করিবে 15,000 টঙ্কা মাসকু। এবে আপন প্রচারন্তু যে এটা কোন ভিশন। আজি পাই এতিকিরে ମୁଁ କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। ଖୁବ୍ ଜଲ୍ଦି ଦେଖା ହେବ। ନମସ୍କାର। ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି।